প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞান অনুসন্ধানী পাঠের প্রথম অধ্যায় গতির কথা নিয়ে আলোচনা করব। যেহেতু অধ্যায়টার নাম হচ্ছে গতির কথা, প্রথমে তোমাকে গতি বিষয়টা বুঝতে হবে। গতি হচ্ছে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন। একটা বস্তু এই মুহূর্তে এক অবস্থানে আছে, সময়ের সাথে সাথে এটার অবস্থানের পরিবর্তন হবে। ধরো আমরা উদাহরণস্বরূপ বলতে পারি, একটা গাড়ি এই অবস্থানে আছে, তুমি দেখলা চলন্ত গাড়ি, তারপর এটা অবস্থানের পরিবর্তন করে ধরো এখানে আসছে, আবার একটু পরে অবস্থানের পরিবর্তন করে এখানে আসছে, তাহলে এই বিষয়টারে আমরা বলি গতি। আমি এখানে দাঁড়ানো আছি, অর্থাৎ সময়ের সাথে সাথে আমার অবস্থানের কোনো পরিবর্তন হচ্ছে না, তাহলে এটা হচ্ছে স্থিতি। আবার আমি হাঁটতে শুরু করলাম, অবস্থানের সাপেক্ষে আমার যে সময়ের সাপেক্ষে যে আমার অবস্থানের পরিবর্তন হচ্ছে, এটা হচ্ছে গতি। গতি বুঝতে গেলে কয়েকটা রাশি সম্পর্কে তোমার ধারণা থাকতে হবে। এখন আমি এই রাশিগুলো নিয়ে আলোচনা করব। ধরো এটা হচ্ছে তোমার বাড়ি, এটা হচ্ছে তোমার স্কুল। ধরো তুমি বাড়ি থেকে রোয়ানা দিয়া, একটা যানবাহনে রোয়ানা দিয়া তুমি স্কুলে পড়ছো। ধরো বাড়ি থেকে তোমার স্কুলের যাইতে মোট পথটা হচ্ছে 15 মিটার, যেটাকে আমরা দূরত্ব বলি। অর্থাৎ তুমি বাড়ি থেকে রোয়ানা দিয়া ধরো একটা যানবাহন দিয়া গেছো, তো তোমার বাড়ি থেকে স্কুলের দূরত্ব হচ্ছে 15 মিটার। তাহলে দূরত্ব 15 মিটার। এখন তুমি বাড়ি থেকে স্কুলে যাইতে যে সম্পূর্ণ পথটা অতিক্রম করছো, এটাই হচ্ছে দূরত্ব। তো দূরত্ব বললে তুমি জাস্ট বললা, তুমি বাড়ি থেকে কেউ যদি তোমারে বলে তুমি বাড়ি থেকে স্কুলে পড়ছো, তাহলে তোমার কতটুকু দূরত্ব অতিক্রম করছো, তুমি বলবা 15 মিটার। আর সরণ বিষয় আছে এখানে একটা, তোমার বুঝতে হবে। সরণ হচ্ছে তোমার বাড়ি থেকে স্কুলের সোজা দূরত্বটা, কারণ সরণের দিক আছে। ধরো এইভাবে যদি আমি পরিমাপ করি, তোমার প্রথম অবস্থান আছিল বাড়িতে, তুমি স্কুলে যাওয়ার পরে দূরত্ব তো তুমি 15 মিটার অতিক্রম করলা। কেউ যদি বলে তোমার সরণ কত, সরণ হচ্ছে তোমার আদি অবস্থান থেকে শেষ অবস্থানের সরল রৈখিক দূরত্ব। তাহলে নিশ্চয়ই দেখো শিক্ষার্থী বন্ধুরা, এই দূরত্ব যদি 15 মিটার হয় আঁকা বাঁকা পথে, বাড়ি থেকে স্কুল সোজা পথ তো 15 মিটার চেয়ে নিশ্চয়ই কম হবে। আমি এটা ধরে নিই 10 মিটার। এই যে দিক, বাড়ি থেকে স্কুলের দিকে নির্দিষ্ট দিক থাকলে ওইটা হচ্ছে সরণ। সরণ হচ্ছে কয় মিটার? 10 মিটার। সরণ 10 মিটার। তাহলে আমরা সরণটা কি বুঝলাম? সরণ হচ্ছে আদি অবস্থান থেকে শেষ অবস্থানের সোজা দূরত্বকে সরণ বলে। সরণের দিক আছে বিদায়, এটা দেখো, এটার দিক যদি বিশ্রাম, একবার এদিকে গেছে, আরেকবার এদিকে গেছে, আরেকবার এদিকে গেছে, দূরত্বের কোনো দিক নাই। মোট পথটাই, অতিক্রান্ত মোট পথটাই হচ্ছে দূরত্ব। আর সরণ হচ্ছে আদি অবস্থান থেকে শেষ অবস্থানের সরল রৈখিক দূরত্ব। সরি, তাহলে আমরা সরণটা কি আসছিল? 10 মিটার সরণ, আর দূরত্ব ছিল 15 মিটার। এখন নিশ্চয়ই তুমি বাড়ি থেকে রওনা দিয়া স্কুলে যাইতে, বাড়ি থেকে রওনা দিয়া স্কুলে যাইতে সময় লাগছে। সময় ধরো তোমার লাগছে
যানবাহনে গেছো, ধরো 5 সেকেন্ড সময় গেছে, আমরা ধইরা নিলাম 5 সেকেন্ড বোঝার জন্য। এখন স্মরণ একটা রাশি, রাশি বিষয়টা তোমরা নিশ্চয়ই বুঝো আশা করি, তারপরে বলি রাশি হচ্ছে এই জগতে যা কিছু পরিমাপ করা যায়। নিশ্চয়ই দূরত্ব, কতটুকু দূরত্ব এটা পরিমাপ করে আমি বলা হয়েছে 15 মিটার, স্মরণ 10 মিটার, এটা পরিমাপ করা যায়। দূরত্বের সাথে আরেকটা রাশির সম্পর্ক আছে, দূরত্বের সাথে সম্পর্ক হচ্ছে দ্রুতি, আর স্মরণের সাথে সম্পর্ক হচ্ছে বেগের। চলো প্রিয় শিক্ষার্থীরা, দূরত্বের সাথে দ্রুতির সম্পর্কটা নিয়ে আমরা আলোচনা করি। ধরো তুমি বাড়ি থেকে রওনা দিয়া স্কুলে যাইতে তোমার মোট অতিক্রান্ত পথটা, অর্থাৎ দ্যাট মিনস দূরত্বটা হচ্ছে 15 মিটার। এই দূরত্ব যাইতে তোমার সময় লাগছে কতক্ষণ? 5 সেকেন্ড। তা আমি লিখতে পারি না 5 সেকেন্ড 5 সেকেন্ডে, বাংলায় লিখি 5 সেকেন্ডে 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব তোমার কতটুকু আসিল? 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত? 5 সেকেন্ডে তুমি কতটুকু গেছো? 15 মিটার। 15 মিটার। তাহলে 1 সেকেন্ডে তুমি কতটুকু গেছো? নিশ্চয়ই 5 সেকেন্ডে যদি 15 মিটার যাও, 1 সেকেন্ডে 15 মিটার চেয়ে কম গেছো, বেশি তো যাইতে পারত না। 5 সেকেন্ডে যদি 15 মিটার যাও, 1 সেকেন্ডে কম, কম হইলে কি ভাগ হবে? 15/5, তাহলে 3×5 = 15, মানে তুমি 3 মিটার দূরত্ব অতিক্রম করছো। তাহলে এই যে এটা দেখো, আমি দূরত্ব দিয়ে বের করছি, বাড়ি থেকে তুমি মোট 15 মিটার দূরত্ব গেছিলা। এই 15 মিটার দূরত্ব যাইতে সময় লাগছিল 5 সেকেন্ড। তো 5 সেকেন্ডে যাও 15 মিটার, 1 সেকেন্ডে নিশ্চয়ই কম, ভাগ করছি, এখানে কত পাইছি? 3 মিটার। এটা হচ্ছে দ্রুতি, অর্থাৎ দ্রুতি 3 m/s−1। অর্থাৎ তুমি 1 সেকেন্ডে 3 মিটার দূরত্ব অতিক্রম করো। তার মানে দূরত্বের সাথে সম্পর্ক কার? দ্রুতি। এখন আসো বেগ, বেগের সম্পর্ক হচ্ছে স্মরণের সাথে। তুমি যদি 5 সেকেন্ডে তুমি কতটুকু স্মরণ অতিক্রম করছো? 10 মিটার। সময় কিন্তু এই হিসাবে তোমার সময় কিন্তু 5 সেকেন্ডই হবে। তাইলে 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব মানে স্মরণ, 5 সেকেন্ডে স্মরণ, তোমার স্মরণ কতটুকু হয়েছে? ধরো 10 মিটার। তাহলে 1 সেকেন্ডে নিশ্চয়ই কম হয়েছে, 5 × 10 = 2 মিটার। এটা হচ্ছে তোমার বেগ, বেগ 2 m/s−1। দেখো তুমি বাড়ি থেকে স্কুলে গেছো, তুমি দূরত্ব অতিক্রম করছো 15 মিটার। ওই ক্ষেত্রে দূরত্বের সাথে সময়ের সম্পর্ক, বাড়ি থেকে তোমার স্কুলে যাইতে 5 সেকেন্ড সময় লাগছে। তো 5 সেকেন্ড সময় দিয়ে আমি দেখলাম প্রতি সেকেন্ডে তোমার 1 মিটার দূরত্ব অতিক্রম করছো। আবার যদি আদি অবস্থান থেকে শেষ অবস্থানের সোজা দূরত্ব ধরি, এটা ছিল 10 মিটার, যাকে আমরা স্মরণ বলি। তো 5 সেকেন্ডে তোমার স্মরণ হয় কত? 10 মিটার। 1 সেকেন্ডে নিশ্চয়ই কম, তাহলে কম হলে ভাগ 2 মিটার। তাহলে এটা বেগ হচ্ছে মিটার/সেকেন্ড, এটা বেগের একক। অর্থাৎ এটা দিয়া বোঝায় তুমি 1 সেকেন্ডে 2 মিটার দূরত্ব অতিক্রম করো, যেটা হচ্ছে বেগ। আর দ্রুতি 1 সেকেন্ডে একই রাস্তা, দ্রুতি হচ্ছে 3 মিটার/সেকেন্ড। তাইলে আমরা সংজ্ঞাটা কি দিতে পারি? দ্রুতির সংজ্ঞা হচ্ছে একক সময়ে অতিক্রান্ত দূরত্বকে দ্রুতি বলে। আরেকটু সোজা বললে 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বকে দ্রুতি বলে। কোন একটা বড় রাস্তা হোক, যত সময় লাগুক, সময় দিয়া ভাগ দিলে 1 সেকেন্ড সময় কতটুকু দূরত্ব অতিক্রম করছো পাওয়া যাইবা, তখন এটা হচ্ছে দ্রুতি। আর 1 সেকেন্ডে অতিক্রান্ত স্মরণকে বেগ বলে। তুমি একটা রাস্তা অতিক্রম করছো, 1 ঘন্টা লাগছে, তো 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড, 3600 দিয়ে ভাগ দিয়ে প্রতি সেকেন্ডে নিয়ে এসে পড়বা, তাইলে এটা হচ্ছে বেগ। তাহলে সংজ্ঞাটা আমি কিভাবে দিতে পারি? দ্রুতির সংজ্ঞা হচ্ছে একক সময়ে অতিক্রান্ত দূরত্বকে দ্রুতি বলে। আর বেগের সংজ্ঞা হচ্ছে, যেহেতু বেগের দিক আছে, নির্দিষ্ট দিকে কোনো বস্তুর
একক সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বকে বেগ বলে। তাইলে আমি কোন কোন রাশিগুলো শিখলাম? দূরত্ব, তারপরে সরণ, দূরত্বের সাথে সম্পর্কিত হচ্ছে দ্রুতি, সরণের সাথে সম্পর্কিত হচ্ছে বেগ। এখন তোমাদের বইয়ে তারপরে আছে ত্বরণ, ত্বরণ মন্দন। অবশ্যই নিশ্চয়ই ধরো একটা গাড়ি এখান থেকে যাত্রা শুরু করে এখানে পড়ছে, তো অনেক সময় দেখবা তুমি কোনো একটা স্থানে যাওয়ার জন্য রওনা দিচ্ছ গাড়ি দিয়া, প্রথম অবস্থা গাড়িটা স্থির ছিল, তারপরে কিন্তু যখন গাড়ি রওনা দেয় তখন কিন্তু এটা স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে। তারপরে রাস্তা যখন কোনো ঝামেলা থাকে না, যানজট থাকে না, তখন কিন্তু অনেক দ্রুত গাড়ি চলে। তাহলে এটা আমরা বলি বেগ বৃদ্ধি করে। এই যে আবার সামনে যদি কোনো প্রতিবন্ধক থাকে অথবা গাড়ি জ্যাম থাকে, তখন কিন্তু আবার স্লো বা অনেক সময় বন্ধ করতে হয়, তখন এই যে গাড়ি স্লো করে কমায়, এটা আমরা বলি বন্ধন। তাহলে বেগ বাড়লে এটা হচ্ছে ত্বরণ, আর বেগ হ্রাস করলে এটা হচ্ছে মন্দন। তো এটা আমরা গাড়িতে যানবাহনে চলার সময় আমরা নিজেরাই দেখি, যখন গাড়ি চলাচল করে অনেক সময় দেখা গেছে রাস্তা যদি একদম ভালো থাকে এবং রাস্তায় যদি গাড়ি ঘোড়া কম থাকে, ফ্রি থাকে, তো অনেক স্পিডে গাড়ি ছাড়ে, এটা বেগ বৃদ্ধি করে। এই যে আগের বেগ, এখানে ধরো আগের বেগ আসছিল এটা 10 মিটার পার সেকেন্ড, এই বেগে একটা গাড়ি চলতেছে, তো গাড়ির রাস্তা ভালো আছে, জোরে গাড়ি টান দিছে, তখন এটার বেগ হয়ে গেল ধরো 50 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে কি হইলো? বেগ বাড়লো। কতটুকু বাড়লো? এটা কিভাবে হলো? 50 মাইনাস 10 ইকুয়াল টু 40 ms ইনভার্স 1, ms ইনভার্স 1। এই যে বেগ বৃদ্ধি পাইলো, বেগ বৃদ্ধি পাওয়াটাকে বলে ত্বরণ। আবার ধরো তুমি নিশ্চয়ই সামনে প্রতিবন্ধক থাকলে আবার বেগ হ্রাসও করে প্রয়োজনে। এই যে বেগ কমাই দিল, এটারে বলে মন্দন। আমরা গতির সমীকরণ তোমাদের 3টা এখানে দিছে। আসলে সম্পূর্ণটা বিস্তারিত আলোচনা করার তো একদিনের সুযোগও নাই, তারপরেও যতটুকু সম্ভব মূল বিষয়গুলো একটু আলোচনা করি। গতির সমীকরণ মূলত 4টা, এর মধ্যে তোমাদের বইয়ে 3টা দিছে। তো আমরা একটা গতির সমীকরণ নিয়ে আলোচনা করি। গতির সমীকরণ b ইকুয়াল u প্লাস at, কি b ইকুয়াল u প্লাস at। ধরো একটা গাড়ি, এটা এখান থেকে রওনা দিয়ে এখানে পৌঁছলো, তাইলে গাড়িটার নিশ্চয়ই একটা বেগ আছে। স্থির থাকলে বেগ 0। তুমি ধরো একটা ট্রেন যাওয়ার সময় দেখলা আস্তে চলতেছে, তারপরে একটু সামনে যায় আর একটু স্পিড বাড়ছে, তাহলে এটার বেগ প্রথম থেকেই দেখছো যত অত। তো ধরো আমরা বেগ রে আর 2টা বেগ থাকলে প্রথমটারে বলি আদি বেগ আর পরেরটারে বলি শেষ বেগ। ধরো একটা বস্তু ইউ আদি বেগ নিয়ে অবশ্যই এটা যদি অবস্থানের পরিবর্তন করছে, এখানে একটা দূরত্ব আছে, এই দূরত্বটারে আমরা এস দিয়া প্রকাশ করি। আর এখানে যে বেগ বৃদ্ধি যেহেতু হইছে, এখানে একটা ত্বরণ আছে আর সময় লাগছে নিশ্চয়ই। তাইলে আমরা এখানে কি পাইলাম দেখো তো, একটা বস্তু ইউ আদি বেগ থেকে এ ত্বরণে চলে টি সময়ে এস দূরত্ব অতিক্রম করে। এস হইতে পারে 50 মিটার, হইতে পারে 20 মিটার, যতটুকুই দূরত্ব এস দিয়া প্রকাশ করে, ত্বরণ রে দিয়া প্রকাশ করে, সময় রে টি দিয়া প্রকাশ করে। তাহলে এটা বিশেষ বেগ প্রাপ্ত হয়। এই বিষয়টাই আমি যদি বাংলায় লিখি, মনে করি কোনো বস্তু ইউ আদিবেগ নিয়ে
এ ত্বরণে চলে টি সময়ে এল দূরত্ব অতিক্রম করে বি শেষ বেগ প্রাপ্ত হয়। বি শেষ বেগ প্রাপ্ত হয়। তাহলে আমরা একটু মধ্যে দিয়ে বিস্তারিত আলোচনা করার সুযোগ ছিল না। ত্বরণ বলছিলাম বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। তাহলে ত্বরণটা কি? ত্বরণ এ দিয়া প্রকাশ করে এ ইকুয়াল টু বেগ কতটুকু বাড়লো। শেষ বেগ ধরো ওই যে বলছিলাম 50, আদি বেগ 10, তো শেষ বেগ থেকে আদি বেগটা বিয়োগ কইরা সময় দিয়া ভাগ করলে ত্বরণটা পাওয়া যায়। ত্বরণের সূত্র এটা বি মাইনাস ইউ বাই টি। ত্বরণ মানে কি? শেষ বেগ থেকে আদি বেগ বিয়োগ কইরা সময় দিয়া ভাগ। তাহলে বেগ বৃদ্ধির হারকে মানে অর্থাৎ প্রতি সেকেন্ডে যতটুকু বেগ বৃদ্ধি পায় এটা হচ্ছে ত্বরণ। আর এটা যদি আমি গাণিতিকভাবে এটা উল্লেখ করি তাহলে এ ইকুয়াল বি মাইনাস ইউ বাই টি। তাহলে এখানে কাজ করো, আর গুণন করো। নিশ্চয়ই আর গুণন করছো তোমরা। 1 দিয়া বি মাইনাস ইউ রে গুণ দিলে বি মাইনাস ইউ, আর এ দিয়া টি রে গুণ দিলে এ টি। তাহলে আমি বি ইকুয়াল টু মাইনাস ইউ ওই পাশে গেলে প্লাস ইউ প্লাস এ টি। দেখো তো গতির সমীকরণ বি ইকুয়াল ইউ টি আসছিল, তাইলে এটা প্রমাণ হইল বি ইকুয়াল ইউ প্লাস এ টি। তো এটা সিম্পল একটা বিষয়। যখন একটা বস্তু অবস্থানের পরিবর্তন হয় তখন এর মধ্যে অবশ্যই গতির সঞ্চার হয়। তো একটা বস্তু আদি অবস্থান থেকে যাত্রা শুরু করে অবশ্যই অবস্থানের পরিবর্তন এখানে আসলো। তো আসলে কি কি জিনিস ঘটে দেখো তো। এখান থেকে এখানে আসতে গেলে অবশ্যই একটা দূরত্ব প্রয়োজন হয়, দূরত্বের পরিবর্তন হয়। আসতে গেলে সময় লাগছে, যতটুকু সময় লাগে সময় লাগছে। তারপরে বেগ যেহেতু বাড়ছে বা কমছে এটারে আমরা ত্বরণ বা মন্দন দিয়ে উল্লেখ করি। আর শেষ বেগটা আমরা বি ধরছি, এই জায়গাটায় উল্লেখ করছি। তো ত্বরণের সূত্র এ ইকুয়াল বি মাইনাস ইউ বাই টি। আর গুণন করছি 1 দিয়া বি মাইনাস ইউ রে গুণ দিলে বি মাইনাস ইউ ইকুয়াল টু এ টি। তাইলে বি রাইখা মাইনাস ইউ ওই পাশে গেলে প্লাস হয়ে যায় ইউ প্লাস এ টি। গতির সমীকরণ আরো কয়েকটা আছে, 2টা আছে তোমাদের বইয়ে। আর 3টা সমীকরণ দিয়ে 3টা গ্রাফ পেপার আছে। আমরা আগামী ক্লাসে আগামী পাঠে ওই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এমনিতে ক্লাসটা বড় হয়ে যাওয়ার কারণে বিস্তারিত আলোচনা করার সুযোগ হয় না। আগামীতে ত্বরণ সহ গতির সমীকরণ আলোচনা করার সময় বিস্তারিত আলোচনা করা হবে। সবাই ভালো থেকো, সবাইকে ধন্যবাদ।